ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিভাগে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আর এই কর্মসূচি নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান নবীন। শুরুতেই ফরহাদের কাছে চলে যাচ্ছি। ফরহাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফরহাদ, আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম কিভাবে চালানো হচ্ছে এবং সেখানে কারা কারা কাজ করছেন সব মিলিয়ে জানাবেন। সাতক্ষীরায় কিন্তু সকাল 10টা থেকে এই কার্যক্রমে শুরু হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে এই কার্যক্রম শুরু করে। আমার পেছনে দেখছেন যে এখানে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রম চলমান রেখেছে। আমরা সকাল থেকে দেখেছি সাতক্ষীরার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। মূলত প্রতি শনিবার কিন্তু সরকার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে প্রত্যেক জেলায় প্রশাসন এবং স্থানীয় যেসব জনপ্রতিনিধিরা সংসদ সদস্য রয়েছেন তারাও অংশগ্রহণ করবেন। তো এর এই ধারাবাহিকতায় কিন্তু সাতক্ষীরাতে কার্যক্রম চলমান ছিল। আজকে মূলত খুলনা বিভাগের সব হাসপাতালগুলোতে যাতে এই কার্যক্রম চলমান থাকে সেই কার্যক্রম এর অংশ হিসাবেই কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। এখানে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক তিনি এই কার্যক্রম উদ্বোধন করেন। এরপরেই সাতক্ষীরা পৌরসভার এবং সাতক্ষীরা যারা স্থানীয় স্বেচ্ছাসেবক রয়েছে তারা এই কার্যক্রম চালিয়ে নিয়ে যান এবং এখন জেলা পৌরসভার পক্ষ থেকে এই কার্যক্রম চলছে এবং মশক নিধন সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। তো জানতে চাই, আপনি বলছিলেন যে সেখানে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন, তো আসলে অনেকবার দেখা যায় মশক নিধন কার্যক্রম চালানো হয় কিন্তু কার্যকর হয় না। তো আপনার কি মনে হয় সবকিছু দেখাশোনার পরে যে কার্যকর কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তো নামমাত্র ছবি মাত্র এমন অভিযোগ হয়ে থাকে। তো আমরা যেটা দেখেছি এখানে কিন্তু পৌরসভার কর্মীরা অভিযোগ করেছিল এখানে মূলত এই কার্যক্রমটি হাসপাতাল কর্তৃপক্ষ করার কথা ছিল কিন্তু তারা না করার কারণে পৌরসভার কর্মীরা এখানে কাজ শুরু করেছিলেন এবং তারা বিভিন্ন সময় কাজ করে থাকেন। তো বরাবরই এই অভিযোগ আমরা দেখি এবং স্থানীয়রা যেটা বলছে যে এই কার্যক্রম যদি হাসপাতাল কর্মীরা প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে একবার করে বজায় রাখে তাহলে হাসপাতালের আঙিনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গাজী ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের সহকর্মী শাহজাহান নবীনের কাছ থেকে তথ্য জানতে চাই। তিনি ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন। নবীন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নবীন, ঝিনাইদহে এই ডেঙ্গু প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর এই ব্যবস্থা কতটা কার্যকর, যেভাবে করা হচ্ছে আপনি জানাবেন যে কতটা কার্যকর হতে পারে? ঝিনাইদহে কিন্তু সকাল 10টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি বের হয়েছে এবং ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে এই র্যালিটি মূলত বের হয়। সাধারণ মানুষ এবং পৌর এলাকায় যারা বসবাস করেন তাদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি ম্যালেরিয়া মশাবাহিত যে রোগ রয়েছে সেই রোগগুলো যাতে আর বেশি ছড়াতে না পারে সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা একটি র্যালি দেখেছি। সকাল 10টায় র্যালিটি বের হয়। এই র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই র্যালিতে অংশ নিয়েছিলেন এবং এই র্যালিতে আমরা দেখেছি যারা র্যালিতে অংশ নিয়েছিলেন তাদের হাতে আমরা বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড আমরা দেখেছি, যেখানে সাধারণ নাগরিকদের এবং সাধারণ মানুষদের যারা ঝিনাইদহ পৌরসভা সহ জেলার 6টি উপজেলার 6টি যে পৌরসভা রয়েছে সেই এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদেরকে সচেতন করার জন্য মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। তবে পাশাপাশি আমি সাধারণ যারা পৌরবাসী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের অনেকেই বলছেন যে প্রশাসন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে মশক নিধনের জন্য যে কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচিগুলোর পরিসর আরও বেশি বাড়ানো দরকার। বিশেষ করে পৌরবাসী বলছেন যে দীর্ঘদিন পৌরসভার বিভিন্ন ড্রেনগুলো এবং নালা, খাল এবং শহরের পাশে যে নদীগুলো রয়েছে সেখানকার পানিগুলো আসলে বদ্ধ পানিতে রূপান্তরিত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। শহরের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোর ময়লা আবর্জনায় আসলে পানি নিষ্কাশনের অবস্থা একেবারে খুবই খারাপ অবস্থা রয়েছে, যে কারণেই মূলত মশার উপদ্রব বেড়েছে এবং মশাবাহিত যে রোগ, বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, এমনটি আমরা নাগরিকদের কাছ থেকে জানতে পেরেছি। তবে জেলা প্রশাসন বলছেন এবং জেলা স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন সেটি হচ্ছে যে হয়তো খুব শিগগিরই তারা আরও এই যে মশক নিধন অভিযান
এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেটির ব্যাপ্তি তারা আরও বেশি সামনের দিকে আরও এগিয়ে নেবেন, এরকম আমরা জানতে পেরেছি ঝিনাইদহ জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এছাড়া যদি আরেকটু জানাই যে জেলার ঝিনাইদহ পৌরসভা সহ জেলার অন্যান্য পৌর শহরগুলোতেও কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে, একযোগেই 6টি উপজেলায় শুরু হয়েছে এবং এই কর্মসূচি আসলে কবে শেষ হবে এমনটি আমরা জানতে পারিনি। তবে এই কর্মসূচিতে আনসার ভিডিপি সদস্য সহ গ্রাম পুলিশের সদস্যরা আমরা দেখেছি তারা অংশ নিয়েছিলেন। সেই সাথে যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত এই র্যালিতে অংশ নেন। এছাড়া আমি যদি একটু এখন দেখাতে চাই যে যেই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলা প্রশাসন কার্যালয়ের ঠিক সামনে, এবং সেখানে আমরা কিছুক্ষণ আগেই মানুষের উপস্থিতি দেখেছিলাম এবং যারা এই র্যালিতে অংশ নিয়েছিলেন তারা মূলত এখানে জমায়েত হয়েছিলেন। এবং এখন পর্যন্ত এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন কিন্তু জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা চলছে এবং আলোচনা সভায় আমি যতটুকু জানতে পেরেছি জেলা সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই মিটিংয়ে কিন্তু অংশ নিয়েছেন। এছাড়া আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে মশক নিধন শুধু আসলে প্রশাসনিক হস্তক্ষেপ বা প্রশাসনিক উদ্যোগের মাধ্যমেই সমাধান করা সম্ভব নয়। এই পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে, বিশেষ করে ডাবের খোসা, প্লাস্টিকের বোতলে বা পরিত্যক্ত কোনো পাত্রে দীর্ঘদিন যেন পানি জমে থাকলেই আসলে সেখান থেকে মশার লার্ভা তৈরি হয় এবং সেই মশা থেকে কিন্তু ডেঙ্গু সহ ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে। তো তারা বলছেন যে আসলে সাধারণ মানুষকেও, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও আসলে সচেতন হতে হবে। সেই ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহজাহান নবীন। ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিভাগে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ, সে ব্যাপারে আমাদের সহকর্মীরা খবরাখবর জানাচ্ছিলেন।